হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি এখন কোথায় বলো তো, আমি এখন কৃষ্ণনগরে এবি স্কুলের মোড়ে। তো তোমরা কেমন আছো সবাই আমাকে জানিয়ে দিও। আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, দেখো আমার বাস হচ্ছে চলে এসেছে মনে হয়। বাসে উঠবো আমি। না, ওটা আমি ভেবেছিলাম নবদ্বীপে যাওয়ার বাস, কিন্তু ওটা বেথুয়া যাওয়ার বাস, তাই আমি উঠলাম না। দেখো আমি 2 দিন পর বাড়ি যাচ্ছি। কী করবো বলো, এদিকে কাজে একটু বিজি হয়ে গেছিলাম কাজের জন্য। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে মিস করছো কি করছো না, একটু তুমি প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর বুঝেছি আমার অনেক বন্ধু আছে আমার উপর অনেক রেগে রয়েছো, প্লিজ রাগ করো না। এখন বাসে উঠে পড়েছি, নবদ্বীপ যাবো, নবদ্বীপ স্টেশনে যাবো। ঠিক আছে, আমি এখন বাসে উঠে পড়েছি। সুন্দর হাওয়া, বাড়িতে থেকে তো বোরিং হয়ে গেছিলাম। তো এখন বাইরে বেরিয়ে সমস্ত হাওয়া রয়েছে। দেখো হয়তো তোমাদের জন্য আমি খুব একটা ভালো ব্লগ ছাড়তে পারিনি, ছেড়েই মনের অবস্থা একদম ভালো নেই, জানো তো। আরে সেই সকালবেলা বেরিয়েছেন। আমি আমার যে কি ভাগ্যটা একটু ডিপ্রেশনে খারাপ, না হলে ভুগছি কালকে সেটা রাত্রেবেলা লাইট ভাবছি পেয়ে যেতাম। তোমাদেরকে একদিন আমি বলবো। ট্রেনটা মিস হয়েছে। একটা না ভিডিওতে ওই পুরো একজনের সাথে ডিপ্রেশনের কথা কথাটা আমি বলছিল, বলবো। ট্রেনটা আমি মিস হয়েছে। কিসে ঠিকমতো না ব্লগ হলে আমি ছাড়তে পারছি না, সাড়ে আমার 10টা 11টাতে মন ঘুরে যেতাম। খারাপ কেন। আজকে দিনটা আরামসে থাকতে পারতাম। তো এই সব কিছুই তোমাদের একদিন আমি অবশ্যই বলবো। এখন আমি বলতে পারছি না, কারণ আমি এখন বিশাল সমস্যায় ভুগছি। হ্যাঁ তো সমস্যাটা পূরণ হয়ে যাক, তারপরে আমি অবশ্যই তোমাদেরকে হ্যাঁ, দেখি কতক্ষণ বলবো। এই গেছি, আবার নবদ্বীপে রেলগেটে নামতে হবে। ঠিক আছে, লাগেজ পত্র সব নিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাড়িতে রেখে দিয়ে চলে যাবো। যার এই জন্য তো সব আমাকে বাস খাওয়া সমুদ্রগড় কৃষ্ণনগর সমুদ্রগড় কৃষ্ণনগর এরকম কেন করতে হচ্ছে বারবার দিদির পর পর, তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো। হ্যাঁ দেখি বাড়ি যাওয়ার সামনে। আমারও এতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, উপায় নেই। আমার সময় এখন কৃষ্ণনগর সমুদ্রগড় এরকম করতেই হবে যতদিন। তারপরে যখন একবারে দেখবো সব কমপ্লিট হয়ে গেছে, তখন তোমাদেরকে আমি অবশ্যই বলবো। এখন বলতে গিয়েও বলতে পারছি না, একটা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আমি। তো যাই হোক, এই পরিস্থিতির মুখোমুখি আমাকে সবসময় হতে হবে না, দেখি দেখি কিন্তু আমি সমস্যার সমাধান ঠিকই পেয়ে যাব। পেয়ে যাই, তারপর তোমাদের অবশ্যই আমি বলবো। কই রে অন্ধকার কেন? এখন আমি আছি জজ কোর্টের সামনে, না সরি সরি, এটা কি হ্যাঁ অন্ধকার অন্ধকার, তুই অন্য কালেক্টরের সিমে ফোন সামনে আছি, করেছিস মনে হয়, তুই হোয়াটসঅ্যাপে কর। কালেক্টরের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি। তো স্টেশনে ভেবেছিলাম তোমাদেরকে ট্রেনটাও দেখাবো, কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ
একটু অসুবিধা ছিল, তাই আমি দেখাতে পারিনি। তো আমি বাড়ি চলে এসেছি। তো এখন ভাবলাম এখন তোমাদের সাথে বলেই নিই। তো আমি কৃষ্ণনগর থেকে বাড়ি চলে এসেছি। এসে দেখো খুব ক্লান্ত লাগছে, তো আমি এই জন্য হাত মুখ ধুয়ে পুরো সোজাসুজি শুয়ে পড়েছি। তো এখনই উঠবো। তো তো তোমাদের যা বলছিলাম বাসের মধ্যে তোমাকে বললাম আমি যে আমি কেন এখানে একবার ওখানে একবার যাচ্ছি, যাওয়া আসা করছি, এগুলো সব তোমাদের আমি সব কিছু ডিটেলস জানাবো। সময় এখন আসেনি, তো আসুক। তো কিসের জন্য, কেন, কীভাবে, ঠিক আছে, এগুলো আমি সব তোমাদেরকে বলবো। তো দেখো আমি কিন্তু এখন চলে এসেছি, এসে শুয়ে পড়েছি, চিপস খেলাম। এখন আমি একটুখানি টিভি দেখছি, সিরিয়াল দেখছি না, একটা পিকচার হচ্ছিল উত্তর ভারতে, সেটা দেখছিলাম। তো এখানে ওখানে যাওয়া এখনই শেষ নয়। তো আজকে কয় তারিখ? 21 তারিখ, হয়তো 21 তারিখ, 22, 23, 24, 25, 26, 27 তারিখে আবার আমাকে যেতে হবে। তার আগে একবার যেতে হতে পারে। তো এখন সব সিক্রেট থাক। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব তোমাদের বলবো। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার করবো না কার সাথে করবো বলো? তোমরা তো আমার ভালো বন্ধু, তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো শেয়ার আমি অবশ্যই করব। এখন একটু ধোঁয়াশার মধ্যে থাকো। কেন এত ঘন ঘন যাচ্ছি, যে মানুষ মাসের পর মাস কেটে যেত, তবু যেত না, কিন্তু এখন এত ঘন ঘন যাওয়ার কারণটা কি সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো। হুম। আচ্ছা চলো, তো বাই।